আলিফ লাম মিম এটার অর্থ কেউ জানে? কিন্তু আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। এটা তাফসীর জীবনে কেউ করতে পারে নাই। তো এখন পড়ি লাভ কি? লাভ আছে কি? লাভ আলিফ লাম মিম তো তোমার বাপে বলে নাই, বলছে কে? আল্লাহ। আমি যে বললাম, আপনারা যে শুনলেন, কষ্ট হয়ে গেছে? 1 মিনিট লাগছে? কতক্ষণ লাগছে? 5 থেকে 10 সেকেন্ড, তার চেয়ে বেশি লাগে না। আমার রাসূল বলছে আলিফ লাম মিম বলতে শুনতে 10 সেকেন্ড লাগছে, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকের আমলনামায় 1 শব্দে 10 নেকি, 3 শব্দে সেকেন্ডের ভেতরে 30 নেকি লিখে দিয়েছে। লাভ হইছে না ক্ষতি হইছে? কয় নেকি পাইছেন? শুধু 30 নেকি দিয়ে আল্লাহ বন্ধ করে নাই, 30টা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে আল্লাহ বসে থাকে নাই। আল্লাহ বলে, জিবরিল আমার বান্দাগুলো কোথায়? সে মাহফিলে, সে নাস্তায় তো দাঁড়ায় নাই, সে না মেলায় তো যায় নাই, সে না চায়ের দোকান তো আড্ডা দেয় নাই, সে না ফেসবুক তো টিপে নাই, সে না। তা আল্লাহ বললে, যারা রাস্তাঘাটে আছে ওদের চেয়ে যারা আলিফ লাম মিম শুনছে তাদেরকে 30টা স্তর উপরে তুলে দাও। লাভ হইছে নি? এখন আলিফ লাম মিমের অর্থ কি কেউ জানে? তো না জানি যদি এই সওয়াব হয়, জানলে কি হবে? কথা ঠিক না? যদি না জানি এই সওয়াব হয়, জানলে কি হবে? এখন আলিফ লাম মিমের অর্থ আপনাদের মধ্যে কেউ জানে? কেউ জানেন না? এখানে কেউ জানে? আমি কি জানি? আপনাদের কি মনে হয় জানি? আমি জানি না। আমার বাপও জানে না, আমার বাপের উস্তাদও জানে না, আমার বাপের উস্তাদের নানা উস্তাদও জানে না। এই জমিনে এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন মুফতি নাই, এমন কোন মুফাসসির নাই, এমন কোন আলেম নাই যে আলিফ লাম মিমের অর্থ জানে। আপনি যদি আমাকে অধিকার দেন, আমি বলবো যে জিবরিল কোরআন নিয়ে এসেছে, ওই জিবরিলও আলিফ লাম মিমের অর্থ জানে না। জিবরিল আলিফ লাম মিমের সেজন্য তাফসীর করলেন, যে কোনো তাফসীর। আমি কানজুল ঈমান বলবো না, কারণ বললে অনেকে বলবে এটা আপনার, এরকম বলবে, কারণ আপনার বলি কোনো দরকার নাই। আপনি আপনারটা করলেন, সমস্যা নাই, খুলেন, সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিয়াত। হুরুফুম ইয়ানি অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, একমাত্র আল্লাহ, জমিনে রাসূলুল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এটা দিয়ে আপনি কি করবেন? যেটা অর্থ জানে কে? আজ জানে রহমতুল্লিল আমরা কেউ। এটা দিয়ে আমরা কি করব? কথা ঠিক না? কোরআন মানে হুদান লিন্নাস, মানুষের হেদায়েত। তো জানতে হবে না? আল্লাহ বলে, তুইও জানিস না, কেউ জানি না, শুধু আমি জানি আর আমার মাহবুব জানে, আর কেউ। তো মালিক এটা দিয়ে আমরা কি করব? সেইটার ভিতরে তো আকীদা আছে। মালিক কি আকীদা? জিবরিল আমিন আসলেন, জিবরিল আমিন বললেন আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেন বলো আমি শুনছি, বলো আনা আসমা, কল আনা আসমা, আমি শুনছি। জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝেছি। তারপর বলো সাল্লাম, বুঝে গেছি। তারপর বলো মিম, ফাহিমতু, বুঝেছি। তারপর বলো, জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী এখানে আর বুঝেছি বলতেছে না। তারপর জিবরিল বলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার নবী আর বুঝেছি বলে না। সো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী আর বুঝেছি বলে না। জিবরিল অবাক হয়ে বলছেন, একটা প্রশ্ন করব? আমার রাসূল বলেন অবশ্যই, কেন করবা না? আমি আলিফ বললাম, আপনি বললেন বুঝেছি, লাম বললাম, আপনি বললেন বুঝেছি, মিম বললাম, আপনি বললেন বুঝেছি। যালিকাল কিতাব থেকে 3-4টা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই। কারণ কি? আমার কামলিওয়ালা রাসূল বলে, জিবরিল এটাই তো মূল রহস্য। যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যা বুঝে না, হয়তো নবীও সেটা বুঝে না। বুঝেছি এই কারণে বললাম, জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। তা আলিফ লাম মিমের ভিতর নবী শান আছে না নাই? আল্লাহ বলে আলিফ লাম মিম দিছি 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার, জিবরিল নবীর শিক্ষক নয়, জিবরিল নবীর
নবীর খাদেম। নবীর কি? কেন? যেখানে জিবরিল বুঝে না সেখানে নবী বুঝে। তো জিবরিল নবী শিক্ষককে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নবীর শিক্ষক। এই ছাড়া আমার নবীর কেউ শিক্ষক হতে পারে? দুই, আমার নবীরে মূর্খ বলবা না, নিরক্ষর বলবা না। কেন? পুরা সৃষ্টি জগৎ যেখানে পারে না সেখানে আমার নবী পারে। এই আলিফ লাম মিমের ভিতরে আল্লাহ আকীদা ঢুকাই দিছে, সেখানেও নবীর শান। নবীর শান ছাড়া কোরআনে কিছুই নাই। আপনি যেটাই খুলবেন শুধু নবীর শান, কিন্তু প্রেমের সুখ লাগবে। কিসের সুখ লাগবে? প্রেমের। এখন